এতই কষ্ট দিলেন মাবুদ যাহারে, মিশরের বাসায় দিলেন তাহারে। এত কষ্ট দিলেন মাবুদ যাহাকে, মিশরেরই বাসায় দিলেন তাহার। একব নবী বাস করিতেন কেনারে। একব নবীর ছেলে ইউসুফ আলাইহিসসালাম তার তার 10 ভাই মিলে, সৎ ভাই 10 ভাই মিলে তাকে কুয়াত ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহর কুদরতে মিশরের বাদশাহ হয়েছিল ইউসুফ আলাইহিসসালাম। তেমনিভাবে 14 দল মিলে যাকে মারতে চেয়েছিল তারেক রহমানকে অনেক মামলা দিয়ে, অনেক, যেমন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কোটি কোটি টাকার মামলা দিয়া তাকে জেল হাঁটাতে চেয়েছিলেন। আর মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বলেছিল পদ্মা সেতুতে তাকে নিয়ে 2টা চুবান দিয়ে তুলতে চেয়েছিলেন। তাকে আল্লাহ এই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা বানাইছে। তারেক রহমানকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করলে এই রাজ্যের প্রেসিডেন্ট হবে তারেক রহমান। যতই কষ্টই দিলেন তাদেরকে মারতে পারলেন না। আল্লাহর রহমত আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারেক রহমান এখন মামলা থেকে খালাস পাচ্ছেন। এক মামলা থেকে এক করে মামলা থেকে, সব মামলা থেকে খালাস পেয়ে বাংলাদেশে ফিরে আসবেন সুস্থ। তত সরকারের অধীনে নির্বাচনে তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবার ক্ষমতায় আসবে। তারেক রহমান এই রাজ্যের প্রধান হবে। সবাই এই দোয়াই করি, কামনা করি। সবাইয়ের কাছে সালাম নিয়ে আমি সবাইকে অনুরোধ করে বলছি, তারেক রহমানকে এই রাজ্যের প্রধান বানানোর জন্য সবাই চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।